এবার পাকিস্তান থেকে ভয়ঙ্কর ড্রোন কিনছে বাংলাদেশ। পাকিস্তানের এই ড্রোনগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর। পাকিস্তানের এই ড্রোন বাংলাদেশের হাতে পৌঁছালে বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে যাবে। শুধু ড্রোনই নয়, পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণে গোলাবারুদ কিনছে বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। এর জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে বিপুল পরিমাণে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে বলা হয়েছে যে পাকিস্তান থেকে 40,000 রাউন্ড গুলি, সেই সাথে 2,000 ট্যাঙ্কের গোলা, পাশাপাশি 2,000 রকেটের অর্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও পাকিস্তানের সাথে ড্রোন কেনার চুক্তি করেছে বাংলাদেশ। পাকিস্তান থেকে এত সমস্ত অস্ত্র ক্রয় করা দেখে ভারত এবং মায়ানমারের মাথায় টেনশন উঠে গিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী $1.2 বিলিয়ন অস্ত্র ক্রয় করছে, যা বাংলাদেশের টাকায় প্রায় 12,000 কোটি টাকা, যেখানে বাংলাদেশের এক বছরের সামরিক ব্যয় $7 বিলিয়ন। অর্থাৎ পাকিস্তান থেকে এত বিপুল পরিমাণে অস্ত্র কেনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারত এবং মায়ানমারে। বর্তমানে বাংলাদেশের কৌশলগত মিত্র হচ্ছে পাকিস্তান। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে চাপে রাখতে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতীতে পাকিস্তান সেনাবাহিনীর সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক ছিল। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করত। কিন্তু পরবর্তীতে ভারতের আপত্তির কারণে শেখ হাসিনা বাংলাদেশের সামরিক অফিসারদের পাকিস্তানে প্রশিক্ষণ করা বন্ধ করে দেন। তবে হাসিনা সরকারের পতনের পর পাকিস্তানের সাথে বড় পরিসরে সম্পর্ক করেছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের এসএসজি ফোর্স থেকে বিশেষ ধরনের প্রশিক্ষণ লাভ করতে পারবে। পাকিস্তানের এসএসজি ফোর্স পৃথিবীর ভিতরে অন্যতম একটি শক্তিশালী বাহিনী। বিশেষ করে ভারতের বিপক্ষে দীর্ঘদিন এদের যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তানের এসএসজি সৈন্যদেরকে এড়িয়ে চলে ভারত সেনাবাহিনী। বাংলাদেশ যদি পাকিস্তানের স্পেশাল ফোর্স এসএসজির কাছ থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে, মায়ানমার বাংলাদেশের আরেকটি প্রতিবেশী রাষ্ট্র হওয়া সত্ত্বেও মায়ানমার গৃহযুদ্ধ লিপ্ত থাকার কারণে তারা নতুন করে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চাইবে না। তাই বাংলাদেশের একমাত্র প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত। পাকিস্তান থেকে বাংলাদেশের অস্ত্র কেনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা। আর ভারত যদি একই দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করে, তাহলে সেটি বাংলাদেশের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলবে। এর জন্য বাংলাদেশকে এমন দেশ থেকে অস্ত্র ক্রয় করতে হবে যারা কখনোই ভারতের কাছে কোনো অস্ত্র বিক্রয় করবে না। আর এরকম একটি দেশ হচ্ছে পাকিস্তান, যারা কখনোই ভারতের কাছে সমরাস্ত্র বিক্রয় করবে না। বর্তমানে ভারতের বিজেপি নেতারা যেভাবে বাংলাদেশকে হুমকি দেয় এবং যেভাবে বাংলাদেশকে গালি দেয়, তাতে করে ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লাগতে পারে। আর এতে কিন্তু অবাক হওয়ার কিছুই নেই। তাই বাংলাদেশকে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। আর দুই দেশের এক এবং অভিন্ন শত্রু হচ্ছে ভারত। সুতরাং দুই দেশের সামরিক চুক্তি ভারতের জন্য মাথা ব্যথার কারণ। পাকিস্তান অনেক ভয়ঙ্কর মিসাইল নিজের দেশেই তৈরি করে থাকে, তাই বাংলাদেশ দূরপাল্লার মিসাইল পাকিস্তান থেকে ক্রয় করতে পারে। পাকিস্তান সবসময় চাইবে বাংলাদেশের সেনাবাহিনী শক্তিশালী হয়ে উঠুক, আর বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে উঠলে পাকিস্তানের জন্য সেটি আরও লাভজনক। আর তাহলে ভারত দুই প্রতিবেশী রাষ্ট্র দ্বারা চাপে থাকবে। তাছাড়াও বাংলাদেশের সাথে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান। এই চুক্তির আওতায় বাংলাদেশের উপরে যদি কেউ পারমাণবিক হামলা করে, তাহলে সেই দেশকে পারমাণবিক হামলা করবে পাকিস্তান। আর এই চুক্তিটি স্বাক্ষর হলে পারমাণবিক নিরাপত্তা পাবে বাংলাদেশ। বর্তমানে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সাথে পাকিস্তানের পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে একটি হলো সৌদি আরব, আরেকটি হচ্ছে কাতার, আর অন্যটি হলো সংযুক্ত আরব আমিরাত। এই তিনটি রাষ্ট্রের উপরে অন্য কেউ যদি পারমাণবিক হামলা চালায়, সেই দেশের উপরে পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে পাকিস্তান। পাকিস্তানের সাথে বাংলাদেশের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হলে ভারত যদি কখনো বাংলাদেশের উপরে পারমাণবিক হামলা চালায়, তাহলে বসে থাকবে না পাকিস্তান। বাংলাদেশের হয়ে পাকিস্তান ভারতের উপরে হামলা করবে। এতে করে বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি না করেও পারমাণবিক বোমা ব্যবহার করার সুযোগ পাবে। পাকিস্তানের সাথে বাংলাদেশের এমন চুক্তি হলে ভারত বাংলাদেশের উপরে পারমাণবিক হামলা চালাতে ভয় পাবে, কারণ ভারত কোনো মতেই দুই ফ্রন্টে একসাথে লড়াই করতে পারবে না। তাছাড়াও বাংলাদেশ নৌবাহিনীকে বড় ধরনের সুযোগ সুবিধা দিতে যাচ্ছে পাকিস্তান, কারণ পাকিস্তানি নৌবাহিনী ভারতীয় সাবমেরিনকে খুব সহজেই শনাক্ত করতে পারে। তাছাড়াও ভারতের বিরুদ্ধে সবসময় নজরদারি করছে পাকিস্তান। যদি প্রথমেই কোনো সাবমেরিনকে শনাক্ত করা হয়ে যায়, তাহলে সেখানে মার্ক ইন দেওয়া সম্ভব, আর ভবিষ্যতে তাকে শনাক্ত করা আরও সহজ হয়ে যায়। পাকিস্তানি নৌবাহিনী কিভাবে ভারতীয় সাবমেরিনকে শনাক্ত করে, এই বিষয়ে বাংলাদেশের নৌবাহিনীকে ইনফরমেশন দিলে তা তাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তাছাড়াও বাংলাদেশের নৌবাহিনীর সাবমেরিন পরিচালনা করার দক্ষতা অনেক কম। অন্যদিকে পাকিস্তানি নৌবাহিনী 50 বছর ধরে সাবমেরিন চালিয়ে আসছে।
ভারতের বিরুদ্ধে পাকিস্তানি নৌবাহিনীর এই অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। তাছাড়াও পাকিস্তানের যুদ্ধ ট্যাঙ্কগুলো অনেক ভয়ঙ্কর। পাকিস্তানি সেনাবাহিনীতে 6,50,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে আর প্রায় 5 লাখ রিজার্ভ ফোর্স রয়েছে। এছাড়াও পাকিস্তান ব্যবহার করে থাকে JF-17 এবং AF-15 এর মতো ভয়ঙ্কর যুদ্ধবিমান। এছাড়াও পাকিস্তানের হাতে 1500টি যুদ্ধবিমান রয়েছে। এখনও পর্যন্ত পাকিস্তান ভারতের সাথে বেশ কয়েকটি যুদ্ধ করেছে। আর পাকিস্তানি সৈন্যরা খুব ভালো করেই জানে ভারতীয় সৈন্যের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়। তাছাড়াও যেমনটি বলেছিলাম, পাকিস্তান থেকে ড্রোন কিনতে চলেছে বাংলাদেশ। যদিও বাংলাদেশের কাছে তুরস্কের তৈরি 2টি ড্রোন রয়েছে, কিন্তু তারপরেও বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে তাদের কামিকাজি ড্রোন সংগ্রহ করছে। পাকিস্তান শুধুমাত্র পারমাণবিক বোমাই নয়, বরঞ্চ বিভিন্ন ধরনের অ্যাটাকিং ড্রোন তৈরি করে থাকে। এছাড়াও তারা নিজেরাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে থাকে। শুধু তাই নয়, পাকিস্তান বিভিন্ন ধরনের যুদ্ধের বিমানের পার্টস এবং বিভিন্ন ধরনের মিডিয়াম রেঞ্জ এবং লং রেঞ্জের মিসাইল তৈরি করে থাকে। আর এদের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এমনকি পাকিস্তান মুসলিম বিশ্বের এমন একটি দেশ, তারা সব রকম মিসাইল নিজেরাই তৈরি করতে পারে। এমনকি তারা 100% পারমাণবিক বোমাও তৈরি করতে পারে। পারমাণবিক বোমা তৈরি করতে তাদেরকে কোনো সাহায্য নিতে হয় না। তবে পাকিস্তান থেকে আমরা পারমাণবিক বোমা ছাড়াও অনেক ধরনের সামরিক সহায়তা গ্রহণ করতে পারি। যেমন পাকিস্তানের ভয়ঙ্কর একটি ড্রোন, এটি একাধারে যেমন সার্ভেলেন্স ড্রোন, এটিতে অনেক ধরনের মিসাইল অ্যাড করা যায়। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ করতে পারে এবং এতে ব্যবহার করা হয় পাকিস্তানের তৈরি নিজস্ব মিসাইল। তাহলে আমরা যদি পাকিস্তান থেকে একটি ড্রোন সংগ্রহ করতে পারি, তাহলে আমাদের ড্রোন শক্তি অনেক গুণে বৃদ্ধি পাবে। পাকিস্তানের এই ড্রোনগুলো কিন্তু অন্য দেশের তুলনায় অনেক সস্তা হয়ে থাকে, কিন্তু এদের কোয়ালিটি অনেক ভালো হয়। এই ড্রোনগুলোর রেঞ্জ 200 থেকে 250 কিলোমিটার হয়ে থাকে, অর্থাৎ 200 থেকে 250 কিলোমিটারের দূরের কোনো বস্তুকে এই ড্রোন দিয়ে খুব সহজেই টার্গেট করা যাবে। তাছাড়াও এই ড্রোনগুলোকে রেডি টু ফায়ার অবস্থায় উড়ানো যায়, ফলে শত্রুপক্ষের কাছে এগুলো এক প্রকারের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। এই ড্রোনগুলো পাকিস্তান সেনাবাহিনীতে 2000 সালে সার্ভিসে আসে, আর এই ড্রোনটিকে তৈরি করার জন্য পাকিস্তানকে সহযোগিতা করেছিল চীন। তাই এর কোয়ালিটি নিয়ে কোনো প্রকারের সন্দেহ থাকবে না। নিশ্চয়ই ভারতের বিরুদ্ধে এটি অনেক কার্যকরী অস্ত্র হবে। তাই বাংলাদেশ সরকারের উচিত হবে কমপক্ষে এই ধরনের 50টি ড্রোন পাকিস্তান থেকে ক্রয় করা, যা বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সকলে একত্রে ব্যবহার করতে পারবে। তাহলে বাংলাদেশের আকাশ, সমুদ্র এবং ভূমি একত্রে নিরাপদে থাকবে। এছাড়াও খুশির খবর হচ্ছে, বাংলাদেশ পাকিস্তান থেকে 50টি এই JF-17 যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে। এগুলো খুব দ্রুতই বাংলাদেশের হাতে পৌঁছাবে। এই JF-17 যুদ্ধবিমান ভারতের অনেক যুদ্ধবিমানের চেয়ে খুবই শক্তিশালী। এদের 40টি যুদ্ধবিমান বাংলাদেশে এসে পৌঁছালে বাংলাদেশ বিমান বাহিনী অনেক শক্তিশালী হয়ে উঠবে। সব মিলিয়ে বাংলাদেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। আর বিগত 15 বছরে বাংলাদেশের সামরিক শক্তি তেমন একটা বাড়েনি। তাই নতুন নতুন অস্ত্র ক্রয় করা বাংলাদেশের জন্য ফরজ হয়ে গিয়েছে। তবে এই বিষয়ে আপনাদের মতামত কি, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।